ঠিক মানুষ এমন একটা মানুষ দেখেন, একটা গাড়ি চালালে দুইটা লুকিং গ্লাস বারবার ফলো করে, মিনিটে মিনিটে সেকেন্ডে সেকেন্ডে ফলো করে আর গাড়ি চালায়, একটা মাত্র কারণ যে পিছনে কোনো গাড়ি দিলে আমাকে ধাক্কা না মারে। আর একটা মৃত ব্যক্তিকে সামনে রেখে আমরা তাড়াহুড়ো করি তাড়াতাড়ি বাড়ি যাব। তাহলে এই ব্যক্তির ভিতর চিন্তা আসছে যে ওর পরে আমার সিরিয়াল আছে, এরকম কি ভাবনা আছে? এটা নাই। বন্ধুরা রে আমার, আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা, ভালো করে শুনে নাও। আমার আল্লাহ আসমান বানাইছে, জমিন বানাইয়া দিছে গো। এত সুন্দর করে আসমান বানাইছে, জমিন বানাইছে, আসমানের ভিতর কোনো ভুল আছে? সৃষ্টি জগতে কোনো ভুল আছে? আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতি ফারজিল বাসরা হাল তারা মিন ফুতুরা সুম্মা রজিল বাসরা কাররাতাইনি ইয়ানকালিবু ইলাইকাল বাসারু খাসিয়াও ওয়া হুয়া হাসীর। আমার আল্লাহ আসমান বানাইছে, সাথে আসমান জমিন, এতে কোনো সন্দেহ নাই। এই সৃষ্টির মধ্যে ভুল নাই। আমাদেরকে আল্লাহ বানাইছে, এটার ভিতরে একটা উদ্দেশ্য আছে। আসমান বানাইছে একটা উদ্দেশ্য, জমিন বানাইছে একটা উদ্দেশ্য। আসমান জমিন বানায় গো আমার আল্লাহ এমন একটা জাতি পাঠাইলো, যেই জাতি দুনিয়ার বুকে আইসা শুধু আল্লাহর জিকির করে, আল্লাহর তাসবিহ পড়ে, আল্লাহর জিকির করে, আল্লাহর গুণগান গায়। কিন্তু ওই জাতি খাবার খাই না রে আমার কুমিল্লা জেলাবাসীরা। ওই জাতিগুলো খাবার খাই না, ওই জাতিগুলো বাজার করে না, ওই জাতিগুলো বিয়া করে না। এইবার আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল, ওরা শুধু আমি আল্লাহর জিকির করে, আমি আল্লাহর তাসবিহ পড়ে, আমার কাছে ভালো লাগে না। আমি আল্লাহ এমন একটা জাতি বানাবো রে, এমন একটা জাতি আমি আল্লাহ দুনিয়াতে পাঠাবো, ওরা দুনিয়ার বুকে যা বিয়া করবে, ওরা বাজার করবে, ওরা খাবার খাবে, ওরা কাজ করবে, ওরা সংসার করবে, ওরা দুনিয়ার সব কাজ করবে গো। আবার গুনাহও করবে, গুনাহ করার পরে আবার কি করবে? তারা অনুতপ্ত হইব, তারা তওবা করব। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রাহিম। তারা তওবা করবে নিশ্চয়, আমি আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসি। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এ আমার মুরব্বি বাবারা, জীবনে যদি গুনাহ থাকে রে বন্ধু, আলোচনাটা শুইনা নাও। আজকে ঘরের ভিতর শান্তি নাই, স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব, বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব, আছে না নাই? কথা কন। আজকে আমি এমন একটা আলোচনা দিয়া যাই, ঘরের ভিতরে নিতে হবে ওয়াজটা, যদি মাঠের ভিতর রাইখা যাও কাজও হইব না। আমার আল্লাহ বলছে সূরা আল আরাফ আয়াত নম্বর 204, সূরা আল আরাফ আয়াত নম্বর 204, আমার আল্লাহ বললেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। ঘোষণাকার আল্লাহ বলছে ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেইখানে আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয়, তোমরা কথা বলবা না, হই হল্লা করবে না, তোমরা নীরবতা পালন করে শুনবা, লাআল্লাকুম তুরহামুন, ওইখানে আমি আল্লাহর রহমত বর্ষিত হয়। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে যেইখানে কোরআন তেলাওয়াত করা হয় ওইখানে কি বর্ষিত হয়? আল্লাহর রহমত বর্ষিত হয়। এবার আপনারা বলেন, আমি যে স্টেজে কোরআন তেলাওয়াত করলাম, এখানে আল্লাহর রহমত বর্ষিত হয় কি হয় না? কোরআন তো বিশ্বাস করেন না? কোরআনের ভিতর কোনো ভুল আছে? জালিকাল কিতাবুল লা রাইবা ফি, এমন একটা কিতাব আল্লাহ দিছে, যেই কিতাবের ভিতর ভুল তো দূরের কথা, সন্দেহ করা যাবে না। কথা কোন ঠিক কিনা? সেই কোরআনের দলিল তো আমি দিচ্ছি। এবার আপনারা বলেন, এইখানে কোরআন তেলাওয়াত করলে যেহেতু আল্লাহর রহমত বর্ষিত হয়, এই কোরআন যদি আপনার ঘরের ভিতর তেলাওয়াত করা হয়, ওই ঘরের ভিতর আল্লাহর রহমত বর্ষিত হয় কি হয় না? সত্য কথা বলবেন।
এইবার ঘরের ভিতর কি শান্তি আছে? ঘরের ভিতর কি শান্তি নাই? বউ শাশুড়ির দ্বন্দ্ব আছে না নাই? স্বামী স্ত্রীর দ্বন্দ্ব আছে না নাই? কেন আছে? কেন দ্বন্দ্ব হয় আর কেন দ্বন্দ্ব হবে না, এই বিষয়গুলো জানার দরকার আছে না নাই? আমরা জানি না, আজকে জেনে নেব। আল্লাহ কবুল করুক সবাইকে আমিন। নাকি আপনারা আমার প্রতি এখনো রাগ আছে? রাগ করতেছেন? আরেকটু আমি কি আরেকটু আলোচনা করতে পারবো নাকি মোনাজাত করে দেবো? আমি জানি আপনাদের অনেক রাত হয়ে গেছে, অনেক রাত হয়ে গেছে, 12টা, হ্যাঁ 12টা বেজেই গেছে আলহামদুলিল্লাহ। তা আপনারা কি আরেকটু সময় দিবেন? সবাই খুশি তো? আলহামদুলিল্লাহ করে। ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর, ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর, হঠাৎ করে ওই রাজা ইবানা দিয়া খবর। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আমার ভিতর আপনার ভিতর একটা রুহ নামক একটা পাখি আছে। এই পাখিটা আমার ভিতর আছে, আপনার ভিতর আছে, কিন্তু জীবনে কোনোদিন দেখছেন? হ্যাঁ, মানে আমার কথাগুলি তো বুঝতে হবে। আমি আলোচনা করবো, আপনারা বুঝবেন না, সে আলোচনা করে কোনো লাভ নাই, কোনো লাভই নাই। আবার আমি এমন আলোচনাও জানি না যে আমি আলোচনা করবো মুসলিম ঘুম পারবে, সে আলোচনা জানি না। আবার এমন আলোচনা, এক হুজুর আলোচনা করছে, বক্তা কানছে, শ্রোতা কানছে, মাঠে সবাই কান্দে অস্থির। আর সকালবেলা 4টায় গেছে, একজন জিজ্ঞেসে করে কি আলোচনা করছে, হুজুর সেই রকম আলোচনা করছে, হুজুরও কানছে আমরাও কানছি। কিসের আলোচনা করছে? ইউসুফ জুলেখার কাহিনী। তাহলে জুলেখা কি পুরুষ নাকি মহিলা? তা তো জানি না। তাহলে কি এই আলোচনা শুনে লাভ হইব? কথা কন, কোনো লাভ নেই। কথা কন ঠিক কিনা? বুঝতে হবে, জানতে হবে, তারপরে আমল করতে হবে। তাহলে আমার আপনার ভিতরে আল্লাহ একটা কি দিছে? পাখি দিছে। জীবনে তো সাবান দিয়ে গোসল করছেন, করছেন না আপনারা? হ্যাঁ, এই শরীরে তেল লাগান নাই? সাবান লাগান নাই? ভালো ভালো কাপড় লাগান নাই? শরীরের ভিতর উপরে যদি একটা চুলকানি হয়, কিছু হয়, চিকিৎসা করেন নাই? কি মুরব্বী, সবকিছু করছেন। যার এত মূল্য দিলেন, এত সৌন্দর্য করার জন্য এত চেষ্টা করলেন, অথচ ভিতরে যে একটা পাখি আছে, ওইটার চিকিৎসা কোনোদিন করাইছেন কিনা? হ্যাঁ, ওইটার চিকিৎসা কোনোদিন করছেন? ওইটা কি অবস্থা আছে কোনোদিন পরীক্ষা করছেন? ওইটা যদি বের হয়ে যায়, তাহলে আমি যে দেহের যত্ন করলাম, এই দেহের কি কোনো দাম থাকবে? কোনো মূল্য থাকবে? কোনো মূল্য নাই। তাহলে ওইটার আগে যত্ন করতে হবে। ওইটা কোথায় ছিল, কোথায় আসলো, কোথায় যাবে, জান্নাতের কাছে না নাই? ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর, হঠাৎ করে ওই রাজা ইবানা দিয়া খবর, ওয়াসিনপুর ঠিকানা তোমার, যাইবা ওয়াসিনপুরে, স্বর্ণ খাঁচা পইরা রইব আমার মাটির ঘরে। ওয়াসিনপুর ঠিকানা তোমার, যাইবা ওয়াসিনপুরে, স্বর্ণ খাঁচা পইরা রইব আমার মাটির ঘরে। আমি মিশে কানে যতন কইরা সাজাইলাম বাসর, হঠাৎ করে ওই রাজা ইবানা দিয়া খবর। জোর জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার সামনে আসতেছে মাহে রমজান মাস, আর মাত্র সময় আছে কয়েকটা দিন। আমার মুরব্বী বাবারা, ইমানটাকে তাজা করতে হইব। এখন আমাদের ইমানটাকে কেমন তাজা করতে হইবে, কিভাবে করবা, আজকের আলোচনা আমি দিয়া যাইব। এইবার রুহু নামক পাখিটা যেই দিন বের হয়ে যাইব রে ভাই, স্বর্ণ খাঁচা পইরা রবে, কোনো মূল্য নাই। আজকের যেই ব্যক্তি বাড়িওয়ালা মাহফিলের আয়োজন করেছে, ভালো করে শুনে না, মরহুম হযরত মাওলানা জহিরুল ইসলাম আল কাদেরী পীর সাহেব। তিনি একদিন আমাদের মতো চলতো, আমাদের মতো খাইতো, কতক্ষণ ঠিক কিনা? আমাদের মতো ঘুমাইতো, কিন্তু আজকে তার নাই, আর তাকে খুঁজে পাওয়া যাবে আর কোনোদিন সে আসবে না। তাহলে সেই মানুষটা কিন্তু ঠিকই ছিল, ভিতর থেকে যেই দিন পাখিটা উড়াল দিছে, সব শেষ। কতক্ষণ ঠিক কিনা? সব এই দেহের আর কোনো মূল্য। তাহলে যেই দেহের এত যত্ন করি, এত যত্ন নিলাম, এত চিকিৎসা করালাম,
অথচ ভিতরে যেটা আছে এটার চিকিৎসা একদিনে করাতে পারলাম না। আজকে শুনে নেন, আল্লাহ বলছে সূরা রাআদ আয়াত নম্বর 28, সূরা রাআদ আয়াত নম্বর 28, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ বলছে যেই দিলের ভিতর আমি আল্লাহর স্মরণ আছে, আমি আল্লাহর জিকির আছে, ওই দিল আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করছি ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করার জন্য। এবার আপনারা বলেন ইবাদত চলবে কার? আরেকটু জোরে কোন, ইবাদত চলবে কার? খেদমত করব কার? আল্লাহ। আপনি আল্লাহর কি খেদমত করবেন? আপনারা মনে করতেছেন হুজুর মনে ওইটাই ধরছে, আমার ধরে নাই। আপনারা ভুল কইছেন। এবার আপনারা বলেন খেদমত করবো কার? বাপ মার। খেদমত করবো কার? বাবা মার। জোরে কোন, আসতে কোন কে বেজাল আছে, আসতে গেলে তাহলে বেজাল আছে। ভাই আল্লাহ মুররুন, সত্য কথাই তো দিতে লাগবে, বলা যাবে তো? আপনারা বলেন বলা যাবে? এক জাতের মুসল্লি আছে, নামাজও পড়ে, সবকিছু ঠিক আছে, কিন্তু নিজের বাপ মায়ের ভাত দেয় না। কথা বল না কে? আবার কিছু পোলাপান আছে বাপ মা বাচ্চা থাকতে ভাত দেয় না, বাপ মা মরে গেলে গরু জবাই করে সারা গ্রামের মানুষ খাওয়ায়। রাইট? তাহলে হুজুরের ব্যাপারে একটু কমু। কিছু হুজুর আছে, এই হুজুররা বাড়ি বাড়ি যা খায়, হ্যাঁ, প্রতিবাদ করে না। এই হুজুর ঘরের ভিতর বেজাল আছে, এই হুজুররা যা দোয়া করে, আল্লাহ আমার রহিম ভাই গরু জবাই করে খাওয়াইতেছে, আল্লাহ আমার রহিম ভাই প্রতি বছর খালি গরু খাওয়াইবো, আমরা খালি খামু আর খামু। এই হুজুরের কি বলার দরকার ছিল না, রহিম ভাই তুমি বাচ্চা থাকতে, তোমার বাপ মা বাচ্চা থাকতে ভাত দিছে করে, তাই কও। কথা কন না কে? তোমার বাপ মা বাচ্চা থাকতে তোমার বাপ মায়ের ভাত কাপড় দিছো কিনা? যদি বাপ দিয়ে থাকো তাহলে দোয়া করবো, আর না দিয়ে থাকলে তোমার দাওয়াত আমরা খামু না। একটা ধরেন, বাকি সব ভালো হয়ে যাইব। কি কথা কন না কে? আপনারা যদি কথা কন না তাহলে আমি কি কমু কন? আর যদি কোন হুজুর ঘুম ধরতেছে তাহলে শেষ করে দিই, চলবো নাকি পাম দিতেছেন? এবার আপনারা তাহলে সত্য কথা বলবেন, আপনাদেরকে নিয়ে আবার সকালবেলা যে আবার বিরোধিতা করবেন তা তো করা যাবে না। অতএব যা কয় এখানেই করবেন, নাকি মুনাফিকি করা যাবে? এবার আপনাদের কাছে আমি বিচার ছুড়ে দিলাম। মানে আমি এক নেতা এই ওয়াজ করছিলাম, এক নেতার গায়ে লাগছে, এখন তো তাতে আমার কিছু করার নাই। আপনাদের এই কথা বিড়ি খাবি নাকি? এবার কথা বলতে কইস না। আপনারা বলবেন যেই সন্তান বাপ মা বাচ্চা থাকতে ভাত দেয় না, কাপড় দেয় না, বাপ মা মরে গেলে গরু কে যদি উট জবাই করে খাওয়ায়, 1 গ্রাম কে 10 গ্রামের মানুষকেও যদি খাওয়ায়, তাতে কোনো লাভ হইব? আসতে কোন কে? হ্যাঁ, আপনারা কোন না কে? সত্য কথা কোন? আচ্ছা, আর আমি হিসাব করলাম যে এই যে 10টা গরু জবাই করে খাওয়াইয়া মানুষকে খাওয়াইয়া খরচ করলো, তুই এই 10টা গরুর টাকা দিয়ে যদি তোর বাপ মার চিকিৎসা করতে আরো 2 বছর বেশি বাঁচত। কথা কন না কে? আর কিছু সন্তানের ভিতরে ভেজাল, এগুলো বলতেই হবে। এই জন্য মাঝে মাঝে গাই, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে
সোনার বালা দিন কাটে তার কত সুখে মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মৌলা মাগার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে আসে না নাই কথা কন না গিয়া এবার বলেন মা বাবার খেদমত করার দরকার আছে না নাই আর কিছু বেয়াদব আছে নিজের বাপ মায়ের চাইতে শ্বশুর শাশুড়িকে বেশি ভালোবাসে আচ্ছা আপনারা আবার মনে মনে করতে হুজুর এটা কি ওয়াজ হলো আচ্ছা এগুলো বলার দরকার আছে না নাই কোন নিজের বাপ মা চোখের পানি ফেলায় কান্দে আর ওর টাকা ইনকাম করে শ্বশুর বাড়ি পাঠায় ওয়াজ এটাই করা লাগবে কথা কন নাকি মুরব্বী বাবা বদমাইশ ওর বাপ মা অসুস্থ হয়েছে ছোট ভাই ফোন দিছে যে ভাই আব্বা তো অসুস্থ কয় যা দাউদকান্দি নিয়ে যা ওইখানে যা সরকারি হাসপাতাল থেকে ওষুধ নিয়ে দে ঠিক হয়ে যাবে আর শ্বশুর শাশুড়ি যদি অসুস্থ হয় শালি একটা ফোন দেয় কে দেয় শালি ছোট শালি ফোন দিছে হ্যালো দুলাভাই আম্মা অসুস্থ কয় তাড়াতাড়ি যা এই কিসের দাউদকান্দি কুমিল্লা সবচাইতে ভালো ক্লিনিকে নিয়ে যাবি যত টাকা লাগে আমি আছি ফকিন্নির বেটা এখন বড় লোক হয়ে গেছে কথা কন না কে নিজের বাপ মা অসুস্থ হইলেও ফকিন্নি সাজে সরকারি হাসপাতাল খোঁজে আর শ্বশুর শাশুড়ি অসুস্থ কয় যা প্রাইভেট ক্লিনিকে যত টাকা লাগে আমি আছি এর ভিতর কি আছে এর ভিতর কি আছে ওই যে একজন বুঝছে এর ভিতর কি আছে ভেজাল আছে কি আছে হ্যাঁ ফোন দিছিল কে আগে ছোট ভাই এখন দিছে কে শালি এখন দিছে কে বইয়ের চাইতে শালি আপন ওর কাছে কথা কন না কে আছে না নাই কারণ শ্বশুর বাড়ি গেলে শালি মাথা টিপে দেয় আর শালি গান গায় কোন কোন করে দুলাবার মাথা আতায় আর ঠোঁটের এইরকম ঠোঁটটা কানের সাথে লাগায় গান গায় রঙিন সুতা রঙিন জামা মালা দেয় পুতি শালির না দেখলে দুলাবাই হয় যায় অস্থির নাউজুবিল্লাহ কোন এর ভিতর কি আছে জোরে কোন ভেজাল ঠিক করতে হবে নিজের বাপ মাকে আগে ভালোবাসতে হবে কথা কোন ঠিক কিনা তারপরে তোমার যদি গান গাইতে হয় একটা কোরআন নিয়ে গান গাও নামাজ পড়ো রোজা করো করো রে জিকির মুর্শিদ রে না দেখলে মুরিদ হয় যায় অস্থির ঠিক আছে নি আপনাদের মনে কষ্ট হইতেছে একটু কষ্ট নাই তাহলে ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করে আসেন একটু সামনের দিকে আসেন একটু টান টুন দিয়ে আসেন আজকে ওয়াজ করে তামা তামা করে এলাম আসেন আসেন ভাই সবাই আসেন একটু জিকির করতে করতে আসেন লা ইলাহা এই ভাই এই 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 কোন যায় কোন যায় কোন যায় কোন মুইতে গেছে আচ্ছা মুইতে আসুক এ ভাই মুইতে আবার আইসেন নাম কি ওনার জাহাঙ্গীর জাকির হ্যাঁ হ্যাঁ জাকির ভাই মোতা শেষ হইলে আইসু আর নইলে তোমার বউরে কয়া দিব কিন্তু ধাক্কা ধুক্কা পাঠা দিব নে এটা জিকির করেন লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা আগে সাথে লা ইলাহা ওহ গো মায়ার নবী গো সনমের মতো দেখারে লইতাম জীবনে ও গো মায়ার নবী গো সনমের মতো দেখারে লইতাম জীবনে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা এশকের বাতি জ্বালাইলাম আমি আমার মনের বাতি আইছেন আলাইলাম আমি দয়াল নবীর শরণে আমার বাতি জানলিবে না দয়াল আমার বাতি জানলি
মনের বাতি জ্বালাইলাম আমি আমার মনের বাতি জ্বালাইলাম আমি আমার দয়াল নবীর শরণে আমার বাতি জানলিবে না দয়াল আমার বাতি জানলিবে না দয়াল লা ইলাহা আরো জোরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা আগে সাথে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি ভাই কষ্ট হইতেছে? ওয়াজ কি চলবে? আমার ওয়াজ তো খালি ভুল হয়। জাকির আইছে বাসা দিছি, তাছাড়া আমি ডাক দিতে মাইক দিয়ে আবার জাকির ভাই বউকে সহ ডাক দিতাম। জাকির ভাই বাইসে গেছে, ওই যে চার হয়েছে আবার। জাকির ভাই আপনি কিন্তু বাইরে হয়ে গেছেন এতগুলো ক্যামেরার সামনে, আপনার নাম কইছে না, কামা গেছে। যাই হোক ভাই, আলোচনা কি করতে পারবো? এই যে যদি মাঝে মাঝে রীতিতে কথা এসে যায় তাহলে কি চলবে? এখন একজনের ভিতরে একটা দোষ থাকতেই পারে, সেই দোষের কথা যদি এখন আমি বইলে ফেলাই, আর সুদ খায় যে সুদের কথা যদি এখন বইলে ফেলাই, ও তো কবে হুজুর ভালো না, যে বাপ মায়ের বাদ দেয় না, আমি যদি ওই কথাটা মুখ দিয়ে এসে যায় তোর ও তো হুজুরের ওয়াজ ঠিক আছে কিন্তু একটা ওয়াজ ভালো না। কি কথা কন না গা? ওর জন্য কি আমি ওয়াজ করা বাদ দিমু? কথা কন না গা? আমি কই তুই তো আমার মাহফিলে বসতে পারবি না, তুই জানে আমার জীবনে দাওয়াত দিস না। তুই যদি দাওয়াত দিস তাহলে তোর জুতা দিয়ে বাড়ি দিমু। কথা কন ঠিক কিনা? যে বাপ মায়ের বাদ দেয় না তার সাথে আমার কোনো সম্পর্ক নাই। কথা কন ঠিক কিনা? আমি টাঙ্গালে এক ওয়াজ করছি, ওয়াজে যা কইছি যে দেখেন আল্লাহ রসুল বলছে নেশা সম্পর্কে মুদমিনুল খমার, আল্লাহ রসুল বলছে যদি কোনো ব্যক্তি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খায়া মসজিদে প্রবেশ করে, আল্লাহ রসুল বলছে ওলুকিন বিজারিয়াতিন, ওর গেটি ধরে মসজিদ থেকে বাই করে দাও। কি তাই না? এই হুজুর আরটা কোন কেন ওমর বলাইছেন নাকি আবার? তাহলে আমি কইছি তাহলে নেশা করা যাইব না। কি নেশাগ্রস্ত অবস্থায় যদি কোনো ব্যক্তি মারা যায় তাহলে কি তার কালেমা নসিব হবে? কথা কন। আমি ওয়াজ করছি, হ্যাঁ এই মুরব্বী কইতেছে হুজুর যে ওয়াজ যে সম্পর্কে আপনার কোনো জ্ঞান নাই সে সম্পর্কে আপনি ওয়াজ করেন না। কোনো কথা খারাপ করে, কারণ একটা মানুষের তো সব দিক দিয়ে জ্ঞান থাকতে পারে না। তাহলে মুরব্বী দেখি কি কয়, আমার কোন জায়গায় ভুল হয়েছে একটু শিখে নেই। আর যা করেন তাহলে আমার কোন জায়গায় ভুল হয়েছে কন। আর মুরব্বী ঘরের ভিতরে যা করতেছে যে আপনি যে বিড়ি সম্পর্কে ওয়াজ করলেন, এই বিড়ি সম্পর্কে আপনার কোনো জ্ঞান আছে নাকি? বললাম তা তো না, একটু কন। তে করতেছে যে দেখেন আপনি বিড়ি কি খান জীবনে? বললাম না। তাহলে আপনি এই বিষয়ে কিছুই জানেন না। বললাম তাহলে একটু কন। তে করতেছে হাফ কেজি দুধ খেলে যে উপকার একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি উপকার। ওয়াজ করবো কোনে কন? আপনারা তো কইতেছেন যে হুজুর ওয়াজ করেন। আবার কিছু লোক দেখেন বাথরুমের ভিতরে বসে বসে বিড়ি খায়, আছে না নাই? কথা কন না গিয়া। হ্যাঁ এই মুরব্বী কইতেছে হুজুর আপনি যে বললেন বাথরুমের ভিতর বিড়ি খাওয়া, এই বাথরুমের ভিতর বিড়ি খাওয়া কি উপকার এটা কি জানেন? বললাম তা তো জানি না। বাথরুমের ভিতর বিড়ি না খেলে পায়খানা ক্লিয়ার হয় না। ওয়াজ করবো কোনে কনছে কি জ্বালা। তাহলে আমার মাঝে হে ভুল ধরে কয় বাথরুমের ভিতরে বিড়ি না খেলে তাহলে ক্লিয়ার হয় না। তো বলে কি তাহলে কি করবো? আর সারি কইন না, তাহলে কিন্তু খবর আছে। তার মানে হে বুঝাইতেছে রাগ দেখাইতেছে। হ্যাঁ আর ওই যে একটা মানে ছোটবেলায় দেখছি বাচ্চা পোলাপান, আগেকার পোলাপান কিন্তু পায়খানা করতো আর রুটি খাইতো, কিতা খেত না। আগেকার পোলাপান পায়খানা করছে আর রুটি খেয়েছে। তো একজন আবার পাশ দিয়ে যাওয়ার সময় করতেছে পিসি কি করে পায়খানা করতেছে আর রুটি খাইতেছে। আর পিসি রাগ করে কয় কি কয় তুই আমি পায়খানা করতে আর রুটি খাইতেছি তাই তোর কি? যদি আর একবার কস তাহলে কিন্তু ভরা ভরা খাম। হ্যাঁ মুরব্বী যদি আবার ওয়াশ শোনে তাহলে তো আবার ভরা ভরা খাইতে পারে, খাই গিয়া নাকি বল? আমার কর কথা কয়ে গেলাম হ্যাঁ খাই গিয়া। আপনার মনে রাগ করতেছেন, একটু চলবো নি? চলবো। আবার কিছু মুসল্লি আছে ফজরের নামাজ পড়ছে টুপিটা মাথায় দিয়া, ফজরের নামাজ পড়ে টুপিটা খুলে নাই, উনি টুপি মাথায় দিয়া কোদালে একটা কান্দে নিয়ে চলে গেছে ক্ষেতের আলি সোজা করবো, ধান গাড়বো।
ক্ষেতের আল সোজা করবে যায়, ক্ষেতের আলটা কাটতে 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 সারতে সারতে আরেকজনের ক্ষেতের ভিতরে আধার ঢুকে গেছে। আরেকজনের ক্ষেতে আধার ঢুকে ক্ষেতের আল 3 বেকা করে আলাইছে। এই 3 বেকা আল করে মুসল্লি জহরের আজান দিছে, উনি ক্ষেতের ভিতর কোদাল ফালাতে দৌড় দিছে মসজিদের নামাজ পড়বো। সামনের কাতারে দাঁড়ায় কয় কি, কয় কাতার সোজা করো নইলে নামাজ হইব না। ক্ষেতের আল যে 3 বেকা করছে ওইটা ওনার খেয়াল নাই। কাতার সোজা করো, তোমার কাতার সোজা করার আগে ক্ষেতের আল সোজা করা লাগবে, কথা কোন ঠিক কিনা? সব সোজা করে এলাম, অল্প একটু যতটুকু কথা কই উচিত কথা কয়ে দিয়ে যাবো, তাতে দাওয়াত পাই পাই না পাই না পাই, নাকি কোন? না রাগ করবেন না এবার? আল্লাহ আকবার কোন। তাহলে আসছে সামনে মাহে রমজান মাস, ইমান তাজা করার মাস, কতক্ষণ ঠিক কিনা? আমাদের ইমান তাজা করার দরকার আছে না নাই? এই মাসে শয়তানের পায়ে সেকল দেওয়া হয়, শয়তানকে লাগাম দেওয়া হয়। হাদিসের ভিতর আসছে, প্রত্যেকটা হুজুর এই হাদিস কইব দিন। আচ্ছা, শয়তান কি সব পায়ে সেকল দিলে তাহলে হোটেলের ভিতর যায় কারা? আমরা 12 মাস ওয়াজ করলাম, ওয়াজ করে করে কই মা বোনেরা পর্দা করো, মা বোনেরা পর্দা করো। এইবার পুরুষেরা কয় ওরা তো করে নাই, রমজান মাস আসলে ওরা রাগ করে, কয় মা বোনেরা করে না আমরাই করবো। এবার হোটেলে দেখবেন সামনে সামনে পর্দা লাগাতে দিছে। আর কিছু বেয়াদব যা দেখবেন রমজান মাসে ঢুকবে, ঢোকার সময় একবার ডাইনে যাবে, একবার ডাইনে আর একবার বামে চাইবো, মানে দেখে পরিচিত লোক আছে নাকি, একবার ডাইনে একবার বামে দিয়া পুরুষ করে ঢুকে পড়বো। ঢুকে পিছনে যায় কিছু খাইবো, বুঝেন নাই? খায়া দেয়া এই যে টিস্যু একখানা হাতে নেবো, এই যে টিস্যু নিয়ে মুখটা কি শুকা বানাইলো, মানে শুকাই গেছে। হ্যাঁ, এমন ভাব নিছে মনে হইতেছে 14 বছর ধরে রোজা নাই। আর হোটেল থেকে টুকুস করে বার হয়ে গেছে। গোডাউন তো ঠিকই পড়ছে, কথা বল না কে? গোডাউন কিন্তু ঠিকই পড়ছে, মুখ শুকো শুকা বাক করে। এবার ইফতারির সময়, ইফতারির ভিতর বরকত আছে না নাই? সেহরিতে বরকত, ইফতারিতে বরকত আছে না নাই? এইবার উনি আর বরকত ছাড়বো না, উনি যে রোজা রাখেন এই চিন্তা নাই, উনি ওই যে হুজুররা ফতুয়া দিছে, হ্যাঁ, এবার বরকত নেওয়ার জন্য উনি চলে আসে ইফতারির সামনে, যেখানে প্লেট রয়েছে, মানে খাবার যেখানে খেজুর রয়েছে, আপেল রয়েছে, ওইখানে সামনে সামনে যাবো, দূরে যাবো না, সামনে যেটা রোজা নেই ওটা আগে যাবো। বসে ইফতারি করবো। এবার ইফতারি দিছে, ওর সামনে দিছে আপেল দিছে, কমলা দিছে, মালটা দিছে, বিভিন্ন কিছু দিছে না, মুড়ি দিছে। এবার সবাই খাইতেছে, ও নিয়া ইফতারি নিছে, কি নিছে? এই ইফতারি দিছে কে রে? কারবার রে, এটা কারবার, কেরা কেরা দিছে? গেদা রে, লবণ ভালো হয় নাই। লবণ ভালো হয় নাই, তোর কাছে ভালো লাগবো? হ্যাঁ, বেয়াদব। ও সারাদিন খাইছে, ওর গোডাউন রয়েছে বড়া, যা দিবেন ওর কাছে কিছুই ভালো লাগবে না, গোবর গোবর ঘষি ঘষি লাগবে, কথা কন না কে? আর যে রোজা আসলে ওর ডাইনিটা চুমুক দিয়ে খা পালাইতেছে, বামেটা চুমুক দে, রে খুব খাস, ওর কাছে তো ভালো লাগবেই, কথা কোন ঠিক কিনা? ও তো সারাদিন রোজা রাখছে, তুই তো রাখস নাই, তুই তো হোটেলে খাই আইসোস, আছে না নাই? হ্যাঁ হ্যাঁ। আবার দেখবেন এই রমজান মাস আমাদের বাংলাদেশের নিয়মটা উল্টা, সব পণ্যের দাম বেড়ে যাবে। এই আজকে মনে হয় চিনির দাম বাড়াইছে, আজকে চিনির দাম বাড়াইছে না, আজকে না কালকে বাড়াইছে, সব পণ্যের দাম বেড়ে যাবে। অন্য অন্য জায়গায় কমে, সৌদিতে দাম কমে, আর আমার বাংলাদেশে বাড়ে, কথা কন না কে? এরকম কিছু ব্যবসায়ী আছে যেই ব্যবসার নামে অসৎ ব্যবসা করে, কথা কোন ঠিক কিনা? এগুলো করা যাবে না। আমি যতই ওয়াজ করি কিন্তু ওয়াজ তো আগার কাছে পৌঁছাবে না, যদিও অনলাইনে দেখে, ইউটিউবে দেখা একটা ডিসলাইক দিয়ে আমার একটা গাল দিয়ে বার আসবো, এই তো আগার কাম, এছাড়া কিছু নাই।
বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। আমার আল্লাহ কয় মাহের রমজান মাস এমন একটা মাস, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যে মাসটা হাজার মাসের চাইতেও উত্তম মাস, এমন একটা রাত আছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। এই যে আপনারা পড়েন সকলেই তো জানেন, কিন্তু আমলের বেলায় নাই। এমন একটা রাত আছে যে রাতটা হাজার রাতের চাইতেও উত্তম রাত। এই রাতটা আমরা পাবো মাহে রমজান মাসে, কথা কোন ঠিক কিনা? আবার এমন একটা মাস শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যেই মাসে আল্লাহ কোরআন নাযিল করছে, এই মাসে যুদ্ধ হয়েছে, এই মাসে বদরের যুদ্ধ হয়েছে, এই মাসে আল্লাহ রাসূল যুদ্ধ করছে, সাহাবীরা যুদ্ধ করছে। আপনারা কি জানেন? আমরা তো শুধু রোজা রাখতে পারি না, আর তারা রোজা রেখে যুদ্ধের ময়দানে যাইতো, সাহাবীরা যাইতো, আল্লাহ রাসূল যাইতো, যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে যাইতো, হাঁটার মতো শক্তি থাকতো না, রাস্তার ভিতর তারা পড়ে যাইতো, একজন আরেকজনের পিঠের উপর পড়ে যেত। এইবার এক সাহাবী আরেক সাহাবীর কাছে বলতো, একটু পানি চাই, গলাটা শুকায় গেছে, গলাটা শুকায় গেছে। এমন ভাবে শুকাইছে, শুধুমাত্র তাদের না, আমাদেরও তো একদিন শুকাবে। এই আমাদের একদিন শুকাবে। কিতাবের ভিতর উল্লেখ করা হয়, হাফতে দরিয়া বারগারো শাম তার লাগাত জানে মান, হাতে দরিয়া বারগানো শাম তার লাগাত জানে মান, সর্বতে দিদারে বা আসলবে মাহবুবে বান। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এমন একটা সময় আসবে আমার আপনার গলাটা এমন ভাবে শুকাবে, মনে হবে 7 দরিয়ার পানি দিলেও গলা বুঝি ভিজবে না। এইবার সাহাবীরা কয়, ইয়া রাসূল আল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, গলাটা এমন ভাবে শুকায়া গেছে গো নবী, আর বুঝি বাজবো না, আর বুঝি বাজবো না, আর বুঝি সময় নাই। এমন সময় একজন পানির ব্যবস্থা করবে, একজন যখন পানি নিয়ে আসবে গো, আমার নবী বলবে তাড়াতাড়ি যাও আমার সাহাবীদের মাঝে পানি দাও। এইবার সাহাবীদের কাছে পানি নেওয়া হয় রে আমার দাউদি কান্দি থানাবাসীরা, আমার কুমিল্লা জেলাবাসীরা। এইবার এক সাহাবীর সামনে যখন পানি নিয়ে দাঁড়াইব, ওই সাহাবীটা কান্দে আর কয়, বাইরে ভাই, আমারে তুমি পানি দিতেছো, আমারে পানি দিয়ে আমার কলিজাটা ঠান্ডা করতে চাও, কিন্তু আমার মন বলে আমার চাইতে আমার পাশে যেই ভাই আছে গো, তার বুঝি বেশি কষ্ট হয়, তারে পানিটা দাও। আল্লাহু আকবার কোন। এখান থেকে শিক্ষা নিতে হইব, ওয়াজ শুনলে হবে না। ইফতারি দেওয়ার সময় যে ঠাস করে তোমার কাছে দেয়, তুমি নিয়ে যে খাইলা, তোমার পাশেটা পাইলো কি না পেলে চিন্তা তো করলে না, একটু আগে পাশে দাঁড়িয়ে ভাবে ফলো করা লাগবে, কথা কোন ঠিক কিনা? সাহাবীর জীবন চলতেছে না, অথচ বলতেছে আমার মন বলে আমার চাইতে আমার পাশে যে আছে সে বেশি কষ্ট আছে, তার কাছে দাও। এইবার তার কাছে নাও, হয় পানি নাও, পানি নাও, পানি নাও। ওই সাহাবীটা কান্দার কই, বাইরে ভাই, ও ভাই, আমারে তুমি পানি দিতে চাইতেছো, আমারে পানি না দিয়া আমার পাশে যেই ব্যক্তিটা আছে, আমার ভাই বুঝি সবচাইতে বেশি কষ্টে, তারে পানি দাও। এইবার তার কাছে নাও হয়, সে ভালো করে কথা বলতে পারে না, এত কষ্ট হয়, আস্তে আস্তে কয়, ভাইরে ভাই, আমারে পানি দিতে চাও, আমার পরে যেই ব্যক্তিরা আছে তার বুঝি বেশি কষ্ট হয়, তারে পানি দিতে যায়। ওই ব্যক্তিটা কষ্টের কারণে কথা বলতে পারে না, সেই ইশারা দিয়ে বুঝাই, ভাইরে ভাই, আমারে পানি দিতে চাও, অথচ আমার পরে যেই ব্যক্তিটা আছে, আমি যদি পানিটা পান করে ফেলাই ফুরায় যাইব, এই পানিটুকে আমার পাশের বাইরে দাও, আমার চাইতে বুঝি তার বেশি কষ্ট হয়, তারে দিতে যেছে গো, সাথে সাথে তার ভিতর দিকে পান পাখিটা উড়াল দিয়া চইলা গেছে। ওরে আমি খাঁচা, তুমি পাখি থাকো আমার ভিতর, হঠাৎ করে ওই রাজাই বালা দিয়া
খবর হঠাৎ করে উইরা যাইবা না দিয়া খবর। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আমার মুরব্বি বাবাজিরা গো, ও সোনার যুবকের দলেরা, ভালো করে আলোচনাটা শুইনা নাও, জীবনটা পরিবর্তন হয়ে যাইব। আমার রহমাতাল লিল আলামিন এই নবী বইলা দিছে মালাকুল মউত যেই দিন সামনে দাঁড়ায়া যাইব, ওই কঠিন মুহূর্তে বিপদের সময় কোন বন্ধু বান্ধব কাজে আসবে না। কতক্ষণ ঠিক কিনা? আরে মালাকুল মউত যখন সামনে দাঁড়াইব রে ভাই, এ মুরব্বি বাবারা ভালো করে শুইনা নাও, ওই দিন মালাকুল মউত রে দেখা মাত্র এমন ভাবে তোমার কলিজাটা শুকায়া যাইব রে বন্ধু, গলাটা এমন ভাবে শুকায়া যাইব, মনে হইব 7 দরিয়ার পানি দিলেও বুঝি গলাটা ভিজবে না। হাফতে দরিয়া বারগানু শাম তার নাগাত সায়ানে বান সর্বতে দিদারে বা আসলবে মাহবুবে বান। চিকার মেরে কন্যা আল্লাহু আকবার। মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এই যে বাড়িওয়ালা যেদিন মারা গেছে, পীর সাহেব যেদিন মারা গেছে, ওই দিন এক নজর দেখার জন্য গ্রামবাসী পাগল ছিল। কথা কোন ঠিক কিনা? কয় নজর? জোরে কোন? এই যে ইমাম সাহেব, এই যে ইমামকে, এই যে হুজুর আছে, একবার দেখার জন্য পাগল। এ যখন মারা যাবে আর বন্ধু বান্ধব সবাই এক নজর দেখবে। কয় নজর? এক নজর দেখার জন্য পাগল হবে। শেষ বিদায়। কতক্ষণ ঠিক কিনা? বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা ভালো করে শুইনা নাও, ভালো করে শুইনা নাও। আমার আল্লাহ আসমান বানাইছে, 7 আসমানের কাহিনী যদি শুনতে হয় লম্বা একটা ঘটনা, আমি অত সময় দেব না, অল্প সময়ের ভিতর মুক্তাসারে মূল কথা বইলা যাব। এমন একটা জায়গায় আছে রে ভাই, যেই জায়গাটার ভিতরে এমন একটা গাছ আছে, যেই গাছটার নাম কিতাবের ভিতরে উল্লেখ করা হয় সাদারাতুল মুনতাহা। ওই গাছের নিচে একটা চেয়ার আর একটা টেবিল আছে। ওই জায়গায় কোনো ঘর নাই, বাড়ি নাই, ওই গাছের নিচে একটা চেয়ার আর একটা টেবিল দেওয়া আছে। আরে ওই গাছের নিচে মালাকুল মউত আজরাইলের স্থান রে ভাই। ওই গাছের পাতার সাথে আমার নাম আছে, ওই গাছের পাতার সাথে এই হুজুরদের নাম আছে, মুরব্বির নাম আছে, সবার নাম আছে, আপনাদের নাম আছে। কিন্তু আজকে যার স্মরণে এত সুন্দর মাহফিলের আয়োজন করছো রে ভাই, মাওলানা জহিরুল ইসলাম, তার নামটা কিন্তু ওই গাছের সাথে নাই। কতক্ষণ ঠিক কিনা? আরে তার ছেলেদের নাম আছে রে ভাই, তার মেয়েদের নাম আছে রে বন্ধু, তার নাতিপুতির নাম আছে, কিন্তু জহিরুল ইসলামের নাম নাই। কেন নাই? কেন নাই? কেন নাই জানোনি? যেই মানুষটা মারা যায় গো, ওই মানুষটা মারা যাওয়ার 39 দিন আগে কোন কোন কিতাবে উল্লেখ করা হয় 40 দিন, কোন কোন কিতাবে উল্লেখ করা হয় 41 দিন আগে ওই গাছের পাতাটা পইরা যায় রে। জহিরুল ইসলামের নামের পাতাটা পইরা গেছে গো। এই গাছের পাতা মাত্র 2টা কালার হয়, এই গাছের পাতা মাত্র 2টা কালার হয়। একটা হলো জান্নাতি কালার আর একটা হলো জাহান্নামী কালার। একটা হলো জান্নাতি কালার আর একটা হলো জাহান্নামী কালার। আরে জান্নাতি কালারে যদি পাতা হয় জীবন ধন্য হয়ে যায়, জাহান্নামী কালার যদি হয় রে ভাই এই জীবনটা বরবাদ হয়ে যায়। কতক্ষণ ঠিক কিনা? যদি জাহান্নামী কালারের পাতা পইরা যায় রে ভাই, ওই পাতাটা যখন টেবিলের উপর পইরা যায়, যদি জাহান্নামী কালার হয় বাম দিকে পড়বে মালাকুল মউত আজরাইল, ওই পাতাটা বাম হাত দিয়ে কর্মর কইরা দইরা পালাইব। ওই পাতাটা ধরবে রাগান্বিত অবস্থায় রে ভাই, একটু মায়া লাগবে না। এই মালাকুল মউত আজরাইল যখন আসবে আমার আপনার সামনে যখন দাঁড়ায়া যাইবে রে বন্ধু, ওর চেহারাটা এমন চেহারা রে ভাই, আরবিতে লেখা হয়, কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, আমি আর বাংলায় বলতেছি, আরবিতে লেখা আছে, আমি বাংলায় বলতেছি। আল্লাহর বিকট সৃষ্টি আমি, মউত আমার নাম, ভাবের লীলা সাঙ্গ করা হইল আমার কাম।
পিতা মাতা হরণ করি, ইয়াতিম করি আওলাদকে হরণ করে কাদাই বাবা মা। জোরে জোরে কোন কথা ঠিক কি না? বন্ধুরা রে আমার, আরে মালাকুল মউত যখন সামনে দাঁড়ায়া যাই রে, দুনিয়ার কোন বন্ধু বান্ধব কাজে আসবে না। আপনারা মরণশীল ব্যক্তিরে দেখছেন কিনা তা জানি না, যে ব্যক্তিরা মারা যায় দেখবেন ওর রিজিক বন্ধ, কথা বল না, ওর হাত বন্ধ, পা বন্ধ। এই একটাবার চিন্তা করছো, যেই মানুষটা মারা যায় হঠাৎ করে দেখবেন হাঁটা চলাফেরা বন্ধ, হঠাৎ করে কি হাঁটা বন্ধ। তার মানে তুমি মনে করতেছো তোমার শক্তিতে তুমি হাঁটতেছো? অত সহজ না। এই হাঁটার জন্য পায়ের সাথে আমার আল্লাহ ফেরেশতা সেট করে দিয়েছে, ওই ফেরেশতার মাধ্যমে পাও চলে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলে ও ফেরেশতা চলে আয়। আল্লাহ তোমার বান্দা তো এই কুমিল্লা জেলার ভিতর দাউদকান্দি থানার ভিতর কত ঘোরাফেরা করলো, কোনোদিন তো তুমি আসতে বললা না। কয় আমার বান্দার একটা কদম ফালাবে এমন জায়গায় জমিনের ভিতর নাই, তুই চলে আয়। সে চলে যায়। রিজিকের ফেরেশতাকে আল্লাহ বলে তুমি চলে আসো। বলে আল্লাহ তোমার বান্দা এত খাবার খাইলো, মাছ খাইলো, গোশ খাইলো, আপেল খাইলো, কমলা খাইলো, লেবু খাইলো, মালটা খাইলো, কত কিছু খায়। আল্লাহ কোনোদিন তো তুমি আমার ছুটি দাও নাই, কোনোদিন তো বলো নাই যে তুমি চলে আসো। আজকে বলতেছো কারণ কি? আমার বান্দার এক লোকমা খাবার খাবে এমন খাবার আমি আল্লাহ ওর জন্য দুনিয়াতে রাখি নাই। ওর জন্য যতটুকু বাজেট ছিল শেষ, এখন তুই চলে আয়। কথা বুঝতেছেন নাকি? বাপ মা যখন খাইতে পারে তখন ভাই আত্মা বইরা খাওয়ায়েন। আপনাদের পায়ে হাত দিয়ে বলি, যাদের বাপ মা বাচ্চা আছে আত্মা ভরে খাওয়ায়েন। যেই দিন বাপ মার খাওয়ান বন্ধ হইব ভাই, আর শত চেষ্টা করলেও খাইতে পারবে না, কথা কোন ঠিক কিনা? বাপটা মাটা অসুস্থ, ছোট ভাইদের ফোন দিয়ে কইছে যে ভাই গত রাত্রে আব্বা তোর কথা বারবার কইছে, আব্বা তোর কথা বারবার কইছে, আজকে কিন্তু একবারও তোর কথা কয় না। গত রাত্রে আব্বা একটু খাবার খাইছে, আজকে এক ফোঁটা খাবার খায় না। এখন চিন্তা করে তাহলে তো আব্বা মনে হয় বাঁচবো না। ও আসার সময় ঢাকা থেকে আসার সময় ফল, আপেল, কমলা, মালটা, জুস কিনে নিয়ে আইসা বলতেছে আব্বা আব্বা তোমার জন্য আমি আপেল নিয়ে আইছি, তোমার জন্য কমলা নিয়ে আইছি, তোমার জন্য মালটা নিয়ে আইছি, তোমার জন্য জুস নিয়ে আইছি, খাও। আব্বা কি আর খাইতে পারবে? আব্বা খালি এরকম বারে চা রয়েছে। আব্বা কি করে চা চাই দেখতেছে আর ভাবতেছে আজকে আমার হাত চলে না, আজকে আমার পাও চলে না। আজকে যদি আমার হাত চলতো তাই জুতোটা হাতের তোর একটা ঠাস করে বাড়ি দিতাম। বুঝেন নাই? আব্বা বলতেছে মনে মনে যে আজকে তো আমি কথা বলতে পারি না, খাইতেও পারি না, হাতও চলে না। আর তুই আজকে আমার সামনে দিয়ে আপেল, কমলা, মালটা, ফলের রস ঘুরাইতেছস। আমি এই দাউদকান্দি থানার ভিতর আন্তর্জাতিক সিটার জন্ম দিয়ে গেলাম। কি সিটার? আন্তর্জাতিক সিটার। কারণ আমি যখন খাইতে পারতাম তখন খাওয়াস নাই, আজকে আমার খাওন বন্ধ হয়ে গেছে, আজকে আমার রিজিক বন্ধ, আর আজকে তুই আমার সামনে দিয়ে ফলের রস ঘুরাইতেছস, কথা কোন ঠিক কিনা? এবার আপনারা বলেন বাপ মা যখন খাইতে পারে তখন খাওয়াবো না যখন খাওন বন্ধ হয়ে যায় তখন দেব? হ্যাঁ, যখন খাইতে পারে তখন খাওয়াবো। তে ভাই আসলে গভীর রাত, আপনাদের চোখে ঘুম আমি বুঝতে পারছি। আমি যদি 9টা, 9:30, 10টার ভিতরে আসতে পারতাম তবে আমার জন্য একটু ভালো হতো, আপনাদের জন্য। আর তারপর মাঠের ভিতর, চড়ার ভিতর, আশেপাশে তো ঘর বাড়ি দেখলামও না, মানে অনেক কষ্ট করে আমি আসলাম। তো যাই হোক, মরহুম হজরত মাওলানা জহিরুল ইসলাম আল কাদরি পীর সাহেবের স্মরণে এত সুন্দর একটা মাহফিল, আমি মুসাফির, আমি আত্মা ভরে তার জন্য দোয়া করতে চাই। আর কিছু হোক বা না হোক, আমরা তো গভীর রাত্রে দোয়া করতে পারি। দেখেন এখন যত রাত গভীর হয়, 1টা মতো বাজে গেছে। এখন আপনি বাজারে যাবেন, আপনাদের এই বাজারের নাম কি? হ্যাঁ, বাজরা। এই বাজারে কোনো দোকান কি এখনো খোলা আছে? নাই। কেন? ও, 8টার সময় গেলে খোলা পাওয়া যেত না? হ্যাঁ, 8টার সময় খোলা পাওয়া যেত। তাহলে মানে এখন 1টার সময় আর কোনো বাজারের দোকান খোলা? রাত যত গভীর হয় তত দোকানপাটের শাটার বন্ধ, কিন্তু একটা দোকানের শাটার খোলা আছে।
রাত যত গভীর হয় আল্লাহর রহমতের দোকানের শাটার তত বেশি খোলা হয়, জোরে কোন সুবহানাল্লাহ। তা আমরা সেই শাটারের নিচে আজকে আসছি, কথা কোন ঠিক কিনা? আমরা সেই শাটারের নিচে যে আল্লাহর রহমতের শাটারের দোকান খোলা। তা আমরা দোয়া করবো আত্মা বড়ে। তা এখন আপনারা যারা আছেন আসলে যদি আশেপাশে বাড়িঘর থাকতো অবশ্যই আমার মন বলে লোক চলে আসতো, কারণ আমি যেখানেই মাহফিল করি না কেন রাত 2টা-3টার সময় আলোচনায় হাজির হয়েছে আল্লাহর রহমতে, কোনো জায়গায় সমস্যা হয় নাই। তা আপনাদেরকে আমি যতটুকু কথা বলছি আপনারা কি কষ্ট পাইছেন ভাই? আমি হয়তো মাহফিলটা জমাতে পারলাম না, বুঝতেই শুনতে ব্যাপারটা এত রাত্রে, গভীর রাত্রে। তাই আমি যতটুকু কথা বলেছি মনে হয় একটু কষ্ট পাইছেন, তাই না? তাহলে আপনারা একটু আমাকে সমর্থন দেন। আমি ওয়াজ করছি, আমি কথা বলেছি। 1 নম্বরে বাপ মায়ের খেদমত করতে হবে, কথা কোন ঠিক কিনা? এবার আপনারা বলেন বাপ মায়েরকে কষ্ট দেওয়া যাবে? বাপ মার মনে কষ্ট দেওয়া যাবে? আবার ওয়াজ তো খালি কথা, খালি কেমন জানি মানে কি দিয়ে কি করবো বুঝে আসে না, অল্প সময় তো। যাদের বাপ মা মরে গেছে তারা একটু হাত তুলে দেখান তো। এই ব্যাগটিরই তো, হায় হায়। হ্যাঁ না, তাহলে তো আপনারা তো এই জন্য সাউন্ড দিতেছেন। বাপ মা নাই আর বাদ দেওয়া লাগবে না। অনেক রাত হয়ে গেছে। এখন এটা আমি যখন আসছি তখন বললে একটু সবচেয়ে বেশি ভালো হতো। এখন যদি আমি কারবালার শান ধরি অনেক সময় লাগবে, আর মুসল্লির কষ্ট হবে, যেহেতু ফজরের নামাজ আছে। তারপরে বললেন দেখি মুসল্লি যদি চায়, আপনারা যদি বলেন তাহলে আমি আছি, কিন্তু তারপরে আপনাদের বিবেচনা করতে হবে যেহেতু নামাজ আছে। হ্যাঁ, কারবালার ঘটনা হয়তো আচ্ছা আচ্ছা, সেটা দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাদের বাপ মা মারা গেছে এখনকার বাপ মায়ের বাদ দিতে পারবেন? দিতে পারবেন না। এবার আপনার বাবার বন্ধু, আপনার মায়ের সাথে যাদের ভালো সম্পর্ক ছিল তাদের সাথে আপনারা ভালো ব্যবহার করবেন, কথা কোন ঠিক কিনা? তাদের সাথে বেয়াদবি করা যাবে? যদি তাদের সাথে বেয়াদবি করেন আপনার বাবা মা কষ্ট পাবে, এজন্য তাদের সাথে ভালো ব্যবহার করবেন। আর যাদের বাপ মা বাচ্চা আছে বাপ মায়ের খেদমত করবেন। আর বিশেষ করে 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করবেন। আর সামনে আসতেছে মাহে রমজান মাস, 1000 মাসের চাইতে একটা উত্তম মাস, কথা কোন ঠিক কিনা? এই মাসে কোরআন নাজিল হয়েছে, এই মাসে কোরআন তেলাওয়াত আরো বেশি বেশি করতে হবে, কথা কোন ঠিক কিনা? তাহলে এই মাসে আমরা 30টা দিন সিয়াম সাধনা পালন করব। রাজি আছেন সবাই? সবাই রাজি? আল্লাহ কবুল করুক, সবাই কেন আমিন। রমজান মাস স্বয়ং আল্লাহর মাস। আল্লাহ বলছে আস-সামলি আনা উজুবিহি, রমজান আমার জন্য আর এর প্রতিদান আমি আল্লাহ নিজে দেবো। তাহলে আল্লাহ যেহেতু নিজে দিবে তাহলে কি যে দিবে এটা তো ভালো করেই বোঝা যাইতেছে। এই জন্য মাহে রমজান মাস আমরা সিয়াম সাধনার মাস নিয়মিত পালন করবো। আল্লাহ কবুল করুক, সবাই কেন আমিন। আরেকটু জোরে কেন আমিন। আমাকে আসলে এখন তো বিষয় দিলে তো হচ্ছে না, কারণ এখন অনেক রাত। এই যে আমার হুজুররাও বলতেছে রাত, আপনারাও তো বলতেছেন। এখন তো আসলে একটু না ঘুমাইলে অনেকে কাজকর্ম করে, বিভিন্ন ব্যস্ততার মধ্যে দিয়ে সময় কাটায়, এটা তো বুঝি। তো যাই হোক, কারবালার আমি একটা শান দিচ্ছি এবং আমরা একটু জিকির করব, এরপরে ইনশাল্লাহ আমরা মোনাজাত করব। মুহররমের 10 তারিখে কি গটাইলেন রাব্বানা, হায়রে কি গটাইলেন রাব্বানা। কলিজা মোর যায় রে ফেটে, বলিলে তার ঘটনা। কলিজা মোর যায় রে ফেটে, বলিলে তার ঘটনা। হাসান শহীদ জহর খাইয়া, হাসান শহীদ জহর খাইয়া, হোসেন শহীদ কারবালায়, হায়রে গো হোসেন শহীদ কারবালায়। জাইনাল আব্দিন বন্দি রে গো
এজিদার জেলখানায় ময়ূর না রে জয়নাল ময়ূর না রে জয়নাল তুমি জয়নাল ময়ূর না হায়রা তুমি জয়নাল ময়ূর না তুমি জয়নাল মারারে গেলে নবীর বংশ রইব না তুমি জয়নাল মারারে গেলে নবীর বংশ রইব না আল্লাহ মুহররমের 10 তারিখে মুহররমের 10 তারিখে কি গটাইলেন রাব্বানা হায়রে কি গটাইলেন রাব্বানা কলিজা মোর যায় রে পেটে বলিলে তার ঘটনা কলিজা মোর যায় রে পেটে বলিলে তার ঘটনা একটু মহাব্বতে জিকির করি আল্লাহ 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 একসাথে আল্লাহ 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 আপনি মেঘের বানু গো নবীজি আপনি মেঘের বায়ানো গো নবীজি আপনি মেঘের বান আল্লাহ 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 নয়নে একবার দেখিলে সুরাইতাম পরায়ানো গো নবীজি আপনি মেহেরবান মাশাআল্লাহ আল্লাহ 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 আপনারি কারণে গয়ামার মন করে আনছায়ান আপনারি কারণে গয়ামার মন করে আনছায়ান মাইয়া সুদি লাগে গো একবার নজর কইর দায়ানো গো নবীজি আপনি আমার জান আল্লাহ 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 খাজা মৌলানা একবার আমার দিলে আসনা আল্লাহ আল্লাহ তোমার না দেখলে রে বান্ধব তোমার না দেখলে রে বান্ধব পানে দরজ মানে না একবার আমার দিলে আসনা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জিকির করি আমরা মহব্বতের সঙ্গে দাঁড়িয়ে নবীকে সালাম দেই। ইয়া নবী সালাম